সংস্কার কমিশনে 13 প্রস্তাবের মধ্যে 11টিতে দ্বিমত পোষণ করেছে বিএনপি। জেলে থাকতেন, বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা জেলে থাকতেন, নিজের ঘরে ঘুমাইতে পারতেন না। আজকে জাগো রক্তের উপরে থেকে আপনার বুক খুলে চলতেছে, সবকিছু করছে, কিন্তু আপনার দ্বারা আমাদের কোনো কথা বলার সময় হয় না। আমাদের ধারে এসে আমার খোঁজ নেওয়ার সময় মনে হয় না যে আপনারা কিন্তু পাচ্ছেন কিনা। সবসময় খালি কি নির্বাচন নির্বাচন নির্বাচন, এই নির্বাচন ছাড়া আর কোনো। আমরা আমাদের যেহেতু একটা টিম ছিল, যদি হাসিনা পালিয়ে যায় পরবর্তী সরকারের ফরমেশনটা কেমন হবে সেটার প্রস্তাবনা আমরা তখন তৈরি করে ফেলেছিলাম। সেটা হচ্ছে 3 আগস্ট, এবং তখন আমাদের পরিকল্পনা ছিল হয় আমরা বিপ্লবী সরকার গঠন করব অথবা একটা জাতীয় সরকার হবে। এবং জুলাই আন্দোলনের আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সেখানে তার সাথে যে আচরণ করেছেন শিক্ষার্থীরা, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তার সাথে কি কি করেছে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অন্যদিকে ইতিমধ্যেই সংস্কার নিয়ে একটি কমিশন গঠন করা হয়েছে। সেই সংস্কার কমিশন যে তথ্যগুলো দিয়েছে ফেসে যাচ্ছে বিএনপি করছে। ভিডিওতে দেখতে পারবেন, না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। আপনারা জেলে থাকতেন, বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা জেলে থাকতেন, নিজের ঘরে ঘুমাইতে পারতেন না। আজকে জাগো রক্তের উপরে থেকে আপনার বুক খুলে চলতেছে, সবকিছু করছে, কিন্তু আপনার দ্বারা আমাদের কোনো কথা বলার সময় হয় না। আমাদের ধারে এসে আমার খোঁজ নেওয়ার সময় মনে হয় না যে আপনারা কিন্তু পাচ্ছেন কিনা। আপনারা দেশের জন্য অনেক কিছু করছেন, আপনারা ছুটি পাচ্ছেন কিনা। আপনারা এই কথাটা বলছেন কি নির্বাচন নির্বাচন নির্বাচন, এই নির্বাচন ছাড়া আর কোনো। আমি কই এই দল, আমিও বিএনপি করতাম, না করার কিছু নাই, কিন্তু এখন কে আমার মন থেকে বিএনপি থেকে ঘৃণা হয়। শুধু প্রত্যেকটা দলের মধ্যে এখন ঘৃণা হয়। কিসের জন্য জানেন? এই 9 মাস 10 মাস ধরে আহতরা যে মেডিকেলে পড়ে আছে, চোখ হারায়, মাঝখানে শুনছিলেন হয়তো 2 চোখ হারায় তার বউ ছেড়ে চলে গেছে গা, এটা শুনছিলেন হয়তো। ট্রিটমেন্টের অভাবে তাদের পুনর্বাসনের কোনো খবর নাই, সপ্তাহখানিক দেখতে আসে নাই, কেউ বলে যায়, আশ্বাস দেওয়া যায়। কিন্তু এখন যারা পলিটিক্স নিয়ে এখন পুরো ব্যস্ত হয়ে গেছে গা, কিভাবে পলিটিক্স করবে আর কিভাবে নির্বাচন করবে। আমাদের যদি মইরাও যায়, তাও মানে কোনো দলে মনে হয় না যে দেখতে হবে কোনো। আজকে যে আসলেন, যদি মরে যাইতো তখন কে আসলেন? তখন ঠিকই আসলেন, কিন্তু একবার কে আসলেন? মরে গেলেই সব শেষ। কিন্তু আপনারা কোন সব মিডিয়াতে ফোকাস করতে পারবেন না যে একবার দুইবার গেছিল, একবার দুইবার তোমার যা দায়িত্ব আছে, তোমাদের যা বরণ পোশাক আছে, সব আমরা আজকে থেকে তার প্রমাণ থেকে তোমাদের সব বরণ পোশাক আমরা নিছি। এরপর থেকে তাদের আর কোনো যোগাযোগ নাই। এটার উত্তর দেয় না, এটা বলছে পুরো মিডিয়াতে ছড়াই গেছে। আপনারা যতই কম মিডিয়াতে ছড়াই গেছে। আপনাদের প্রতি দাবি থাকবে, আপনারা মিডিয়াতে এগুলো প্রকাশ করেন, আমাদের আহতদের চিকিৎসার জন্য ভালো করে। আমরা কিন্তু আমাদের বিভিন্ন পর্যায়ের নেতারা আমরা এই হাসপাতালে 4 বার এসেছি। আমরা তো বাইরের পলিটিক্যাল পর্যায়ে আমরা 7 দিনকে চেষ্টা করেছি, এখনো প্রায় প্রতিনিয়ত আমরা কথা বলছি। এবং যখনই এখানে অসুস্থতা এবং তারা যারা চিকিৎসা পাচ্ছে না, আমাদের সামান্য যতটুকু সহযোগিতা 20-22 হাজার, যেটা একটা রাজনৈতিক দলের রাষ্ট্রের দাবি, রাষ্ট্র দায়িত্ব নিতে হবে সেই কাজটা ভালোমতোভাবে সবাই চিকিৎসা, সেটা আমরা যদি বারবার তুলে ধরছি, আবারও তুলে ধরবো সারা মিডিয়া। সংস্কার কমিশনে 13 প্রস্তাবের মধ্যে 11টিতে দ্বিমত পোষণ করেছে বিএনপি। আনুপাতিক উচ্চকক্ষ ও এনসিসি গঠন এবং প্রধানমন্ত্রী ক্ষমতা হ্রাসের যেসব সুপারিশকে মৌলিক সংস্কার বলা হচ্ছে, সেগুলোতে প্রধান দল পুরোপুরি বিপরীত অবস্থানে রয়েছে। রাষ্ট্রের মৌলিক সংস্কারে রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে পারেনি। কিভাবে সংস্কারের সুপারিশ বাস্তবায়ন করা হবে তা নিয়েও তাদের মধ্যে ভিন্ন মত রয়েছে। কমিশন সুপারিশ করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালত অভিযোগপত্র গ্রহণ করলে তারা দণ্ডিত হওয়ার আগেই নির্বাচনে অযোগ্য হবেন। তবে এই সুপারিশে একমত নয় বিএনপি। এনসিপি তাদের অবস্থান স্পষ্ট করেনি, আর জামাত কমিশনের সুপারিশে একমত হয়েছে। প্রধানমন্ত্রী মেয়াদ ও ক্ষমতা নিয়ে কমিশন প্রস্তাব করেছে কেউ 2 বারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, তবে এতে বিএনপি রাজি নয়। দলটি চায় কেউ টানা 2 বারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, একবার বিরতির পর আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। বিএনপির এই অবস্থানের কারণে কমিশন সংলাপে বলেছে টানা 2 বার এবং জীবনে 3 বারে বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, তবে বিএনপি এতেও রাজি নয়।
এনসিপি প্রধানমন্ত্রী পদ 2 বারে সীমাবদ্ধ করার সুপারিশে একমত। প্রধানমন্ত্রী দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না, এই প্রস্তাবেও একমত এনসিপি। তবে এতে রাজি নয় বিএনপি। দলটির অবস্থান হলো দল ঠিক করবে প্রধানমন্ত্রী দলীয় প্রধান এবং সংসদ নেতা পদে থাকবেন কিনা। আর জামাতের অবস্থান হলো প্রধানমন্ত্রী সংসদ নেতা কিংবা দলীয় প্রধান যে কোনো একটি পদে থাকতে পারবেন। সব দলই প্রধানমন্ত্রী ক্ষমতা কমাতে রাজি। জামাত চায় এনসিসির মাধ্যমে প্রধানমন্ত্রী ক্ষমতা কমানো হবে। এনসিপির প্রস্তাব প্রধানমন্ত্রী নন, নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে মন্ত্রিসভা। বিএনপির প্রস্তাব প্রধানমন্ত্রী কিছু ক্ষমতা আইনের মাধ্যমে রাষ্ট্রপতিকে দেওয়া হবে। অন্য দলগুলো মনে করে এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হওয়ার ঝুঁকি থাকে। আবার দলীয় মনোনীত রাষ্ট্রপতি নির্বাচিত হলে আদতে প্রধানমন্ত্রীর কাছে থেকে যাবে ক্ষমতার চাবিকাঠি। দৈনিক সমকালের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারে 166 সুপারিশের অধিকাংশে দলগুলো একমত বা আংশিক একমত হয়েছে। প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষের আসন বন্টন, প্রধানমন্ত্রী ক্ষমতা কমাতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, প্রধানমন্ত্রী পদের মেয়াদ 2 বার করা সহ মৌলিক সংস্কারে এখনও একমত হতে পারেনি দলগুলো। ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, দলগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠায় দ্বিতীয় ধাপে সংলাপ শুরু হবে। প্রথম ধাপের সংলাপে 33টি দল ও জোট আন্তরিকতার সঙ্গে অংশ নিয়েছে। যেসব মৌলিক জায়গায় ভিন্নমত রয়েছে সেগুলিতে ঐক্যমতে পৌঁছাতে দলগুলোকে ছাড় দিতে হবে। অগাস্টের দিকে আমাদের কাছে পরিষ্কার যে খুনি হাসিনা থাকছে না, তখন আমরা সরকারের ব্যবস্থা কেমন হবে সেটা নিয়ে আমরা তখন আলাপ করছিলাম। এবং ওই সময়ে 3 অগাস্ট আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে তখন তার সাথে যোগাযোগ করি তার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে। এবং 4 অগাস্ট আমাদের একটা মিটিংয়েরও আমরা ব্যবস্থা করেছিলাম। আমি তখন আসিফ মাহমুদের সাথে আলাপ করেছিলাম, মাহফুজ এবং নাহিদ, আমরা 3 জন সহ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বসার কথা ছিল। এবং এর মধ্যে আমাদের যেহেতু একটা টিম ছিল, যদি হাসিনা পালিয়ে যায় পরবর্তী সরকারের ফরমেশনটা কেমন হবে সেটার প্রস্তাবনা আমরা তখন তৈরি করে ফেলেছিলাম। সেটা হচ্ছে 3 অগাস্ট। এবং তখন আমাদের পরিকল্পনা ছিল হয় আমরা বিপ্লবী সরকার গঠন করব অথবা একটা জাতীয় সরকার হবে, এবং জাতীয় সরকারের অংশীজন কারা হবে সেটাও আমরা ঠিক করেছিলাম। এবং সেটা নিয়ে আমাদের 2 অগাস্ট থেকে বর্তমান উপদেষ্টা মাহফুজ আলমের সাথে আমার পুরো ঘন্টার পর ঘন্টা তখন আমরা আলাপ করেছিলাম। এবং ওই সময় আমাদের প্রস্তাবনা ছিল এখানে 3টা অংশীজন থাকবে। এর মধ্যে হচ্ছে 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত যে নির্বাচিত যারা প্রতিনিধি ছিল ফেসিবাদের দূষর, আওয়ামী লীগ এবং ফেসিবাদের দূষর ছাড়া 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত নির্বাচিত প্রতিনিধি ফেসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদেরকে নিয়ে তাদের একটা রিপ্রেজেন্টেশন থাকবে। এরপর হচ্ছে ছাত্রদের একটা রিপ্রেজেন্টেশন থাকবে। দর্শক, আপনারা জানেন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন কোটা সংস্কার আন্দোলন থেকে শেখ হাসিনার পতন পর্যন্ত অনেক শিক্ষার্থীকে কিন্তু পিটিয়ে আহত করেছিলেন। এমনকি অনেক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহতরা এখন পর্যন্ত হাসপাতালে আছে। তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন নেতা কর্মীরা দেখতে যায়। এরই মধ্যে দেখতে গিয়েছিলেন বিএনপি নেতা রুহুল কবির রেজভী। তাকে চরমভাবে অপমান করেছেন শিক্ষার্থীরা। কি বলেছেন সেটি আপনারা শুনেছেন। দর্শক, অন্যদিকে সংস্কার কমিশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে যে সংস্কারে বিএনপির কাছে প্রস্তাব দেওয়া হয় সেটিকে সরাসরি না করে দেয় বিএনপি। তারপর এটি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে, বিএনপি কেন কোনো সংস্কার চায় না। দর্শক, এই ভিডিওতে আরো যে তথ্যগুলো পেয়েছেন, যেভাবে কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন আন্দোলন হয়েছে এ বিষয়ে জামাতের নেতা ইতিমধ্যে মুখ খুলেছেন। শিবিরের সভাপতি তিনি তথ্য দিয়েছেন কিভাবে শেখ হাসিনার পতন হয়েছে, কিভাবে বিপ্লবী সরকার গঠন করতে চেয়েছিলেন। সেই শিবিরের সভাপতি সাদেক কায়েম এই তথ্য জানিয়েছেন। এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন।